আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচকলার আনাজ রেসিপি। এটা খুবই সহজ রান্না করা এবং খেতেও খুবই মজা। তো এখানে আমি প্রথমে কাঁচকলাটা গোল গোল করে কেটে নিয়েছি। কাঁচকলাতে যেহেতু কষ বের হয়, সেজন্য একটু হলুদের পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপরে ভালো করে হলুদের পানি দিয়ে ধুয়ে নিলে কষটা আর বের হবে না, রান্না করার সময় তরকারি কালো হবে না। তারপর দেখুন আমি ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে কাঁচকলাটাকে অল্প একটু পানির মধ্যে একটু হলুদ, মরিচ এবং লবণ, পরিমাণ মতো লবণ অ্যাড করে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি। দেখুন আমার কাঁচকলাটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আলু ডলার হাতল দিয়ে কাঁচকলাগুলোকে আধা ভাঙা করে ডলে নেব, সম্পূর্ণ ভাঙবো না। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিব, সম্পূর্ণ ভেঙে ফেলবো না, অর্ধেক ভাঙা করে কাঁচকলাগুলোকে ডলে নেব। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, অর্ধেক ভাঙা করে নিয়েছি। আপনাদের কাছে যদি হাতলটা না থাকে তাহলে আপনারা চামচের সাহায্যে ওটা করতে পারেন, বা অনেক সময় ডাল ঘুটনিতেও করতে পারেন, কারণ ডাল ঘুটনি সবার ঘরেই থাকে। এতে কি হয়, সুন্দর একটা লুক চলে আসে। যেহেতু এটা আনাজ রেসিপি, তাই একটু আধা ভাঙা না হলে হয় না। আমার কাঁচকলাটা ওদিকে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে বাগার দিব। তো আমি একটা ফ্রাই প্যান নিয়ে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো ফ্রাই প্যানে আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং এরপরে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব হালকা বাদামি রং হয়ে আসা পর্যন্ত। দেখুন আমার পেঁয়াজ কুচিটা হালকা বাদামি রঙের হয়ে এসেছে। এখন আমি এটা বাগার দিয়ে দেব। বাগারটা সবার শেষে দিলে কাঁচকলা আনাজে একটা সুন্দর ঘ্রাণ বের হয় এবং খেতেও খুবই সুস্বাদু লাগে। আপনারা যদি এইভাবে ট্রাই করেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে। যারা কাঁচকলা আনাজ রান্না করতে পারেন না, তাদের জন্য এটা খুবই সহজ একটা পদ্ধতি। এ পর্যায়ে আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাটা দিলে ঘ্রাণটাও খুব সুন্দর হয়। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই হলো আমার কাঁচকলা আনাজের ফাইনাল লুক। যদি আমার রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।